আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, ফেসবুকের অর্থাৎ ফেসবুক পেজের নতুন আপডেট একটি আছে, সেই আপডেট নিয়ে আপনাদের সামনে আমি কথা বলব। সো আমরা যারা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই, সো আমরা অনেক সময় কিছু পলিসি এবং কমিউনিটি গাইডলাইনের কারণে কিন্তু আমরা অনেক সময় এই কন্টেন্ট আপডেটটা পাই না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাই না। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলো কি, সেইগুলো আমি দেখাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে মূল বিষয়। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন না পেলে কিন্তু আমরা এই পেজ থেকে আমরা ইনকাম করতে পারবো না। আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এইখানে দেখেন অ্যাডস অন রিলস বোনাস ইন স্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন, অর্থাৎ এই জায়গায় আপনার যে পলিসি আছে, অর্থাৎ ফলোয়ার্স এবং যে ভিডিওর গাইডলাইনগুলো ছিল সেইগুলো যখন আপনার পূরণ হবে তখন কিন্তু আপনার আর্ন করার একটা মনিটাইজেশন চালু হবে। কিন্তু এখন সেটি আর করতেছে না ফেসবুক কর্তৃপক্ষ। এখন আর এইখান থেকে সরাসরি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন এই লেখাটা এখানে থাকতে হবে। অর্থাৎ দেখেন, আমার কিন্তু এই জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই, অর্থাৎ আমার শর্তগুলো পূরণ হয় নাই বিধায় আমার কন্টেন্ট মনিটাইজেশন নাই। আবার অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ যদি পেজটাকে যোগ্য মনে করে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিক দিয়ে দিবে। অর্থাৎ আমার পেজটি যোগ্য হয়নি বিধায় দেয় না। কিন্তু আপনারা কীভাবে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন, সেই পলিসিগুলো মানতে হবে। অর্থাৎ আমি আমার পেজে অত কন্টিনিউ না, এই কারণে কিন্তু আমার মনিটাইজেশন আসেনি। সো আপনারা এটি কিভাবে করবেন আর নতুন একটি আপডেট সেটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। সো চলেন মূল যে বিষয় সেটি নিয়েই কথা বলি। আমি আপনাদের দেখাই ফেসবুক ফর ক্রিয়েটর্স, এখানে এসে নতুন যে আপডেটটি আছে সেই বিষয় সম্পর্কে আমি কথা বলি। সো এখানে দেখেন ফেসবুকের যে শর্ত আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলি। সো এখানে আমি যে 2 নম্বর যে শর্তটা আছে সেটা নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স এখানে দেখেন 2 নম্বরে যে শর্ত আছে সেই শর্তটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলি। যে এই যে শর্তটা আছে এটি হচ্ছে ফেসবুকে, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষের নতুন একটি আপডেট, অর্থাৎ পেজে কী করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেই সম্পর্কে আমি কথা বলবো। সো এখানে লেখা আছে, when starting a new Facebook page or profile, posting reels 2-3 times per day, অর্থাৎ এখানে বলছে যখন তুমি তোমার ফেসবুক পেজ এবং প্রোফাইলে পোস্ট করবে সেখানে পোস্টিংয়ের রিলস, অর্থাৎ রিলস 2 থেকে 3টা, অর্থাৎ প্রতিদিন, পার ডে মানে প্রতিদিন আপনাকে 2 থেকে 3টা টাইমে আপনাকে রিলস আপলোড করতে হবে। অর্থাৎ 2 থেকে 3টা রিলস আপনাকে পার ডে আপলোড করতে হবে। ক্যান হেল্প ইউর কন্টেন্ট গেট নোটিসড বাই নিউ অডিয়েন্স, অর্থাৎ আপনাকে নিউ কন্টেন্টগুলো আপনাকে নিউ অডিয়েন্স, অর্থাৎ 2-3টা করে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে নতুন অডিয়েন্স আপনার পেজে অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনি যদি সকালে একটা যদি রিলস আপলোড করেন, সেম আপনি একটা দুপুরে করলেন অথবা একটা রাতে করলেন, অর্থাৎ এই 3টে টাইম যদি আপনি কন্টিনিউ, অর্থাৎ পার ডে আপনি 3টা করে যদি রিলস 2টা করে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যেখানে ফেসবুক কর্তৃপক্ষই বলে দিয়েছে। তারপরে এখানে দেখেন, লেভারেজ ইওর এক্সিস্টিং কন্টেন্ট ফর আদার প্ল্যাটফর্ম অর শিডিউল ইওর পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন অর্থাৎ রিলসগুলো যে আপলোড করবেন সেটি কিন্তু আপনাকে শিডিউল আকারে পোস্ট করতে হবে। অর্থাৎ আপনি একটা রিলস আপলোড করবেন, আপনি একটা আপলোড করার পর পরবর্তীতে 2-4-5 মিনিট পর আবার চাচ্ছেন যে আরেকটা আমি আপলোড করি, কিন্তু না, ফেসবুক কর্তৃপক্ষ এখানে বলছে যে আপনি শিডিউল আকারে পোস্ট করেন। অর্থাৎ আপনি একটা শিডিউল করলেন, একটা সকালে যদি আপনি 9টা-10টার দিকে আপলোড করেন, শিডিউল করলেন যে আমি একটা 3টার দিকে আপলোড করব, তাহলে শিডিউল করে নিলেন। একটা রাতে করব, সেটাও আপনি শিডিউল করে নিলেন। তাহলে কি হবে, তাতে আপনার যে পেজ আছে সেই পেজটা গ্রো হবে, অর্থাৎ আপনার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ, অর্থাৎ আপনার পেজটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ আপনার পেজটা গ্রো হবে দিনে। তারপরে এখানে বলছে যে ফেসবুক শিডিউলিং টুলস টু মেক দিস ইজিয়ার, বি শিওর টু রিমুভ এনি ওয়াটারমার্কস টু অপটিমাইজ ইওর কন্টেন্ট পারফরমেন্স। সো ভিউয়ার্স এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটি হচ্ছে যে আপনি যে ফেসবুকে যে রিলসটা আপনি পেজে যে রিলসটা আপনি আপলোড করবেন সেটি যাতে ওয়াটারমার্ক না থাকে। অর্থাৎ ওয়াটারমার্ক থাকলে কিন্তু আপনার ভিডিওটা অত গ্রো হবে না, অর্থাৎ আপনার ভিডিওটা অত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে না। সেই বিষয়ে বলছে, অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ওই ইনশর্ট, তারপরে আপনার ক্যাপকাট, এগুলো অ্যাপস থেকে যদি আমরা ভিডিওগুলো এডিট করি তখন কিন্তু তাদের লোগোগুলো থেকে যায়।
ক্যাপকাটের লোগো কিন্তু থাকে, ইনশর্টের লোগোগুলো থাকে, কিন্তু আমরা এগুলো লোগো থাকলে কিন্তু আমাদের ভিডিওগুলো অত গ্রো হবে না। এই কথাটাও কিন্তু বলছে যে এগুলো আমরা কি রিমুভ করে দেব। আর বিশেষ করে ভিএন অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন। ভিএন অ্যাপস থেকে ব্যবহার করলে ওয়াটারমার্কগুলো কিন্তু থাকে না। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সম্পর্কেই বলছে। আর এই আপনি পার ডে 2-3টা করে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কেই কিন্তু এই ফেসবুক কর্তৃপক্ষ বলছে। সো তারপরে নিচে আবার বলছে শেয়ার ইউর আর্চিভ অফ আপ টু 100 ইনস্টাগ্রাম রিলস টু ফেসবুক উইথ ফিউ ইজি ক্লিকস। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ বলছে যে আপনি ইনস্টাগ্রাম থেকে, অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে ভিডিও এনে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দিবেন, সেটা কিন্তু হবে না। অর্থাৎ সে আপনার ইনস্টাগ্রামের ভিডিও আপনি এই ফেসবুক পেজে প্রোফাইলে আপনি আপলোড করতে পারবেন না, সেই বিষয়টা সম্পর্কেও এই ফেসবুক কর্তৃপক্ষ বলে দিয়েছে। সো ভিউয়ার্স, আপনি দেখলেন তাহলে এই যে ফেসবুকের যে শর্ত, সেই শর্ত মানলে আপনার অবশ্যই ফেসবুকের গাইডলাইন ফলো করলে অবশ্যই আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেই কিন্তু ইনকাম করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।